This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শুরুতেই নজর রাখবো আসানসোলের দিকে। আসানসোলের ডাম্পিং গ্রাউন্ডে আগুন, আজ ভোরে হঠাৎই আগুন লাগে এবং তারপরে কিন্তু সেই আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। দেখুন সেই ছবি আমরা তুলে ধরেছি আপনাদের সামনে। প্রথম আর প্লাসের নিউজের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আসানসোলের কালীপাহাড়ি 19 নম্বর জাতীয় সড়কের পাশে ডাম্পিং গ্রাউন্ডে আগুন। আজ ভোরে আসানসোল পুর নিগমের এই ডাম্পিং গ্রাউন্ডে হঠাৎই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে। দেখতে পাচ্ছেন সেই ছবি আমরা তুলে ধরেছি আপনাদের সামনে। আর প্লাস নিউজের পর্দায় প্রথম দেখতে পাচ্ছেন সেই ছবি। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা বলেন যে দমকলের ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা চালায় এবং প্রসঙ্গত এর আগেও ডাম্পিং গ্রাউন্ডে আগুন লেগেছিল এমনটাই খবর। আসানসোলের দিকে নজর রেখেছি। আসানসোলের ডাম্পিং গ্রাউন্ডে আগুন। কালীপাহাড়ি 19 নম্বর জাতীয় সড়কের পাশে ডাম্পিং গ্রাউন্ডে আগুন। আজ ভোরে আসানসোল পুর নিগমের এই ডাম্পিং গ্রাউন্ডে হঠাৎই আগুন লেগে যায় এবং মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে। দেখতে পাচ্ছেন সেই ছবি তুলে ধরেছি, ডাম্পিং গ্রাউন্ডের ছবি। ইতিমধ্যে হাওড়ার ডাম্পিং গ্রাউন্ডে যে ফাটল তৈরি হয়েছিল সেই আতঙ্কের রেশ কিন্তু এখনো পর্যন্ত বজায় রয়েছে। আর এরই মধ্যে আসানসোলের ডাম্পিং গ্রাউন্ডে অগ্নিসংযোগের ঘটনা, আগুন লাগার ঘটনা। আজ ভোরে ডাম্পিং গ্রাউন্ডে হঠাৎই আগুন লাগে। দেখুন সেই ছবি তুলে ধরেছি। আর প্লাস নিউজের পর্দায় প্রথম দেখতে পাচ্ছেন সেই ছবি। আসানসোলের কালীপাহাড়ি 19 নম্বর জাতীয় সড়কের পাশে ডাম্পিং গ্রাউন্ডে আগুন। আজ ভোরে আসানসোলের পুর নিগমের এই ডাম্পিং গ্রাউন্ডে হঠাৎই আগুন লেগে যায় এবং মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে আসানসোলের বাসিন্দা তারা কিন্তু ডাম্পিং গ্রাউন্ড নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। রীতিমতো হাওড়ার ঘটনার পর তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছিল যে সেই আসানসোলের যে দুটি ডাম্পিং গ্রাউন্ড আছে সেখানে ফাটল লাগবে কিনা, ওই রকম ফাটল তৈরি হবে কিনা। এবং সেখানকার পুরসভার তরফ থেকে যেমনটা জানানো হয়েছিল যে না, এই রকম কোনো সমস্যা তৈরি হতে পারে না। আর এরই মধ্যে আসানসোলের কালীপাহাড়ি 19 নম্বর জাতীয় সড়কের পাশে ডাম্পিং গ্রাউন্ডে আগুন। আজ ভোরে আসানসোল পুর নিগমের এই ডাম্পিং গ্রাউন্ডে হঠাৎই আগুন লেগে যায় এবং মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়তে থাকে। দমকলের ইঞ্জিন আসে এবং আগুন নেভানোর চেষ্টা চালায়। এর আগেও এই আসানসোলের ডাম্পিং গ্রাউন্ডে আগুন লাগার ঘটনা ঘটেছিল। আসানসোলের কালীপাহাড়ির 19 নম্বর জাতীয় সড়কের পাশে ডাম্পিং গ্রাউন্ডে আগুন। হাওড়ার বেলগাছিয়ার ভাগাড়ে যে ফাটল লাগার ঘটনা এবং তারপরে কিন্তু একের পর এক বাড়িতে ফাটল ধরেছিল, তার রেশ এখনো কিন্তু কাটেনি। সেই আতঙ্কের মাঝেই কিন্তু আসানসোলের ডাম্পিং গ্রাউন্ডে আগুন লাগার ঘটনা। আর হাওড়ার বেলগাছিয়ায় আগুন লাগার ঘটনার পর কিন্তু ফাটল, হাওড়ায় যে বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড সেখানে ফাটল ধরার ঘটনার পর আসানসোলবাসীরা রীতিমতো তাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল এবং তারাও কিন্তু প্রশ্ন তুলেছিল যে আসানসোলে যে দুটি ডাম্পিং গ্রাউন্ড আছে সেখানে এরকম ফাটল তৈরি হবে কিনা। আসানসোল পুরসভার তরফ থেকে যেমনটা বলা হয়েছিল না, কোনো রকম সমস্যা তৈরি হবে না, কারণ পুরসভা পুরো বিষয়টার দিকে নজরদারিতে রেখেছে, পুরসভার নজরদারিতে আছে। আর এরই মধ্যে আসানসোলের ডাম্পিং গ্রাউন্ডে আগুন লাগার ঘটনা। কালীপাহাড়ি 19 নম্বর জাতীয় সড়কের পাশে ডাম্পিং গ্রাউন্ডে আগুন। আজ ভোরে আসানসোল পুর নিগমের এই ডাম্পিং গ্রাউন্ডে হঠাৎই আগুন লেগে যায়। দেখতে পাচ্ছেন আর প্লাস নিউজের পর্দায় সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। আসানসোলের কালীপাহাড়ি ডাম্পিং গ্রাউন্ডে আগুন লাগার ঘটনা। আজ ভোরে ডাম্পিং গ্রাউন্ডে হঠাৎই আগুন লাগে এবং তারপর সেই আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে। দমকলের ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। কারণ আসানসোলের ডাম্পিং গ্রাউন্ডে আগুন লাগার ঘটনায় এই প্রথম নয়, এর আগেও কিন্তু আগুন লাগার ঘটনা ঘটেছে এবং রীতিমতো আতঙ্কিত আসানসোলের বাসিন্দারা। আসানসোলের কালীপাহাড়ি 19 নম্বর জাতীয় সড়কের পাশে ডাম্পিং গ্রাউন্ডে আগুন। আজ ভোরে আসানসোল পুর নিগমের এই ডাম্পিং গ্রাউন্ডে হঠাৎই আগুন লাগে এবং ধীরে ধীরে এই আগুন ছড়িয়ে পড়তে থাকে। দেখতে পাচ্ছেন পুরো ধোঁয়ায় ঢেকে গেছে, কালো ধোঁয়ায় এলাকা ঢেকে গেছে, কিছু দেখা যাচ্ছে না, কিছু বোঝা যাচ্ছে না। এবং এই আগুন লাগার ঘটনা এই প্রথম নয়, এর আগেও আসানসোলের ডাম্পিং গ্রাউন্ডে আগুন লাগার ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কে এলাকাবাসী। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি ছোটন সেনগুপ্ত। ছোটন, এই প্রথম নয় আসানসোলের ডাম্পিং গ্রাউন্ডে আগুন লাগার ঘটনা, এর আগেও ঘটেছে, যেখানে হাওড়ার বেলগাছিয়ার এই ফাটলের ঘটনা রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে, তারই মধ্যে আসানসোলের ডাম্পিং গ্রাউন্ডে আগুন।
দেখো অবশ্যই আসানসোল পুর নিগমের এই ডাম্পিং গ্রাউন্ডে আগুন নতুন নয়, এর আগেও এই আগুন লেগেছিল এবং সেই আগুন নিভতেও কিন্তু বেশ খানিকটা সময় লেগেছিল। এবং আজকে ঠিক ভোরবেলা দেখা যায় যে আসানসোল পুর নিগমের যে ডাম্পিং গ্রাউন্ড 19 নম্বর জাতীয় সড়কের কালীপাহাড়ি মোড়ে রয়েছে, কালীপাহাড়ি মোড়ে, এবং তখনই প্রত্যক্ষদর্শী বা যারা গাড়ি চালক রয়েছে তারা দেখতে পায় যে সেখানে ধোঁয়া বেরোতে থাকে এবং তার মধ্যে কিন্তু মুহূর্তের মধ্যে আগুন পুরো ডাম্পিং গ্রাউন্ড জুড়ে কিন্তু ছড়িয়ে পড়ে এবং খবর পেয়ে দমকলের ইঞ্জিন সেখানে পৌঁছায় এবং আগুন নেভানোর চেষ্টা চালায়। তবে এই মুহূর্তে আগুন এখনো আয়ত্তে আসেনি। দেখাই যাচ্ছে যে এখনো কিন্তু ডাম্পিং গ্রাউন্ডে যে আবর্জনা রয়েছে সেই আবর্জনা স্তূপে কিন্তু ধীরে ধীরে আগুন একেবারেই ছড়িয়ে পড়ছে। প্রসঙ্গত হাওড়ায় যে বেলগাছিয়া যেভাবে ডাম্পিং গ্রাউন্ডে আগুন যে ঘটনা ঘটেছিল, ধসের ঘটনা, এবং সেই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেই আতঙ্কে রয়েছে আসানসোলের মানুষ বা ডাম্পিং গ্রাউন্ডের আশেপাশে কালীপাহাড়ি এলাকার মানুষ। ইতিমধ্যেই পুর নিগমের তরফে কিন্তু তার আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং দমকল আধিক কর্মীরাও রয়েছেন যাতে আগুনকে আয়ত্তে আনা যায়, সব রকম চেষ্টা চালানো হচ্ছে। তবে যেহেতু 19 নম্বর জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কের পাশেই রয়েছে ডাম্পিং গ্রাউন্ড, সেক্ষেত্রে যান চলাচলও সেক্ষেত্রে রয়েছে পুলিশের তরফে একেবারেই সেখানে উপস্থিত রয়েছেন আসানসোল দক্ষিণ থানা এবং ইতিমধ্যে ট্রাফিক পুলিশ রয়েছে। অর্থাৎ এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি, সব রকম চেষ্টা চালানো হচ্ছে। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় বা বারবার এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু এলাকার মানুষ কিন্তু একেবারে আতঙ্কিত হয়ে পড়েছে। চলুন, হাওড়ার বেলগাছিয়ার যে ভাগাড়ে ফাটল ধরেছিল এবং তারপরেই তো আসানসোলে একটা আতঙ্ক তৈরি হয়েছিল। তুমি যে খবর আমাদের সামনে এনেছিলে যে আসানসোল পুরসভার তরফ থেকে যেমনটা বলা হয়েছিল যে না, সব সময় নজরদারিতে রাখা হয়েছে এই ডাম্পিং গ্রাউন্ড, তাহলে এই যে এই অগ্নিসংযোগের ঘটনা বারবার ঘটছে কিভাবে, কি বলছে এবার পুরসভা? দেখো এখনো পর্যন্ত এই বিষয়ে পুরসভার তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এর আগে যখন আমরা খবর দেখিয়েছিলাম তখন কিন্তু দেখলাম যে হাওড়ার ঘটনার পর যেভাবে দুটি ডাম্পিং গ্রাউন্ড রয়েছে সেক্ষেত্রে সেই ধরনের বড় কিছু ঘটনা ঘটলে সেখানে আশেপাশে এলাকার ক্ষতিগ্রস্ত হতে পারে বা আশেপাশে এলাকার মানুষ জীবন বিপন্ন হতে পারে, এমনটাই আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু পুর নিগমের তরফে বারবার বলা হয়েছিল যে ডাম্পিং গ্রাউন্ড গুলিতে পুরসভার তরফে প্রতিনিয়ত নজরদারি চালানো হয়। আর সেক্ষেত্রে আজকে কিভাবে আগুন লাগলো বা হঠাৎ কিভাবে আগুন লাগলো পুরো বিষয়টি পুরসভার তরফে খতিয়ে দেখা হচ্ছে। তবে এই মুহূর্তে যেহেতু আগুন একেবারে ডাম্পিং গ্রাউন্ড জুড়ে ছড়িয়ে পড়ছে, সেক্ষেত্রে আগুন আয়ত্তে আনার চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মী বা পুর নিগমের আধিকারিকরা রয়েছেন এবং তারপরে বিষয়টি খতিয়ে দেখা হবে কি কারণে আগুন লেগেছিল। প্রসঙ্গত এর আগেও ঠিক একইভাবেই আগুন লেগেছিল। বারবার অগ্নিকাণ্ড কেন ঘটছে ডাম্পিং গ্রাউন্ডে বা পুরো বিষয়টি কিন্তু পুরসভার তরফে খতিয়ে দেখা হবে, এমনটা কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে। ধন্যবাদ ছোটন সেনগুপ্ত, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে ছিলেন। আসানসোলে কালীপাহাড়ে 19 নম্বর জাতীয় সড়কের পাশে ডাম্পিং গ্রাউন্ডে আগুন এবং যে আগুন লাগার ঘটনায় রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে এলাকায়।